वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम बक्रतुंडाय हुम। नमस्कार, ज्योतिष दर्पण अनुष्ठाने आपनादेर सकलके स्वागत। आमि मृत्युंजय नाग। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आजके आमि एकटा छोट्ट जिनिस निये आपनादेर सामने आलोचना करब। একটা রূপোর আংটি নিয়ে আলোচনা করব। এই আংটির মধ্যে যে কি গুণাগুণ আছে যারা পড়েছে তারা কিন্তু জানে। আজকে বর্তমান যুগে একটা ট্রেন্ড হয়ে গেছে, দেখবেন মেয়েরা বৃদ্ধা আঙ্গুলে, ছেলেরা অর্থাৎ এই বৃদ্ধা আঙ্গুলে ছেলেরা পড়ছে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে, মেয়েরা পড়ছে বাঁ হাতের বৃদ্ধা আঙ্গুলে একটা রূপোর আংটি। এই আংটিটা কিন্তু বিশাল বড় কাজ করে। অনেকে জেনে শুনে পড়ে আর অনেকে অজান্তে পড়ে, স্টাইল করে পড়ে। এটা আমাদের কাছে একটা ধারণা হয়েছে। কিন্তু এর যে গুণাগুণ, এই যে রূপোর আংটিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে এই রূপোর আংটিটার মধ্যে কিন্তু বিশাল গুণাগুণ রয়েছে। এটা প্লাটিনামের হয় নতুবা রূপোর হয়। এটা কিন্তু সোনার পরা যায় না। এই আংটিটা কিন্তু সোনার পরা যায় না, কারণ এই আংটিটার মধ্যে ধরুন আপনি কাজ করছেন, সেই অনুযায়ী আপনি পরিশ্রম করছেন, সেই অনুযায়ী কিন্তু ফল পাচ্ছেন না। প্রতিটা কাজে কিন্তু আপনার বাধার সৃষ্টি হচ্ছে। প্রতিটা কাজে বাধার সৃষ্টি, সে কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক বা এডুকেশন ক্ষেত্রেই হোক, আপনার বারবার বাধার সৃষ্টি হচ্ছে। তার জন্য আপনি বহু রত্ন পড়েছেন, বহু কবচ পড়েছেন, কিন্তু আজকে যে আমি উপায়টা আপনাদেরকে বলবো, এই যে রূপোর আংটিটা, এই রূপোর আংটিটা আপনারা পড়ুন, দেখুন জীবনের বিশাল উন্নতি পাবেন। কখন পড়তে হবে, কবে পড়তে হবে, কিবার পড়তে হবে, আমি ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা সুখবর দিই কৃষ্ণনগরবাসীদের জন্যে। কৃষ্ণনগরবাসীদের জন্য একটা সুখবর দিই। আমি 7ই জুলাই আমি কৃষ্ণনগর যাচ্ছি। আপনারা যেভাবে আমাকে ফোন করছেন আপনাদের ভালোবাসার জন্যে, আমি এবার তিনাথ লজ, কৃষ্ণনগর হোটেলের ঠিক পাশেই তিনাথ লজ, আমি থাকবো কিন্তু 7ই জুলাই। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আমি চলে আসব অতি অবশ্যই যে এই আংটিটার মধ্যে গুণাগুণ কি আছে। দেখুন, যদি কারোর কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, ব্যবসা ক্ষেত্রে বাধা হচ্ছে, বা যে কোনো সমস্যায় আপনি বারবার করে বাধার সৃষ্টি হচ্ছে, যে কোনো শুভ কাজে বাধার সৃষ্টি হচ্ছে, তাহলে অতি অবশ্যই আংটিটা আপনারা ধারণ করুন। যাদের জন্মকুণ্ডলিতে রাহু পীড়িত আছে, আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু পীড়িত থাকে, তাহলে আপনার জীবন দিশেহারা হয়ে পড়বেন। মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যায় রাহু। সেই রাহুকে আপনার সেই নেগেটিভটাকে পজিটিভ করবার জন্য অতি অবশ্যই বলবো এই রূপোর আংটিটা আপনারা ধারণ করুন। এই রূপোর আংটিটা বিশাল বড় কাজ পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি নিচস্থ থাকে বা রাহু যদি দুষ্পাপ ঘরে বসে থাকে, তাহলে অতি অবশ্যই বলবো এই রূপোর আংটিটা পড়ুন। ঠিক তেমনি তার সাথে সাথে যাদের পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যাচ্ছে, তারাও কিন্তু এই রূপোর আংটিটা পড়তে পারে। যাদের শুক্রের কারণে বিয়েতে বাধার সৃষ্টি হচ্ছে, যাদের শুক্রের কারণে বিয়ের বাধার সৃষ্টি হচ্ছে, বারবার সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না, তাদেরকেও বলবো অতি অবশ্যই এই আংটিটা পরা উচিত, এই রূপোর আংটিটা। ঠিক তেমনি এই রূপোর মধ্যেই রূপোর সাথেই কিন্তু চন্দ্রের কানেকশন আছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি খারাপ থাকে, তাহলে বলবো এই রূপোর আংটিটা পড়লে চন্দ্র পাওয়ারফুল হয়। চন্দ্র পাওয়ারফুল হলেই স্বয়ং শুক্র পাওয়ারফুল হয়ে যাবে, এবং শুক্র পাওয়ারফুল হলেই স্বয়ং বুধ গ্রহ পাওয়ারফুল হয়ে যাবে। দেখুন, এক একটার সাথে এক একটা কানেকশন রয়েছে। সেই কারণেই বলবো, এই কারণটার জন্য আপনাদেরকে বলবো অতি অবশ্যই এই রূপোর আংটিটা আপনারা পড়ুন। দেখুন জীবনে বিশাল উন্নতি পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি শুক্র এক ঘরে থাকে, তাহলে আমরা তাকে বলি দারিদ্র যোগ। আপনি ইনকাম করবেন, সোর্স অফ ইনকাম আপনার থাকবে, কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না। মাসের শেষে আপনি দেখবেন এর ওর কাছে ধার করতে হচ্ছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি আর শুক্র এক ঘরে থাকে, তাহলে কিন্তু গ্রহণদোষ সৃষ্টি হয়। সেই কারণে আমি অতি অবশ্যই বলবো এই রূপোর আংটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রূপোর আংটিটা 500-600 টাকা ম্যাক্সিমাম দাম হবে। বিশাল বড় কাজ করে দেবে, বিশাল বড় কাজ করে দেবে। কিন্তু আংটিটা যখন করবেন, এই আংটিটা করার সময় যখন আপনি রূপোর দোকানে গিয়ে বলবেন, কোনো যেন জয়েন্ট না দেখা যায়, জয়েন্ট যেন না বোঝা যায়, এবং ছিলে কাটা একটু যেন
ডিজাইন করে দেয়, উপরে যেন একটু ছিলে কাটা করে দেয়, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে। তাহলে দেখতে সুন্দর হবে। আমি বারবার করে বলবো, যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে বিশাল পরিবর্তন আসবে, আপনার সেভিংসের জায়গাটা ভালো হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং রাহু একই ঘরে থাকে তাহলে গ্রহণদোষ সৃষ্টি হয়। গ্রহণদোষ সৃষ্টি হলে কি হবে, আপনার প্রতিটা ক্ষেত্রে বাধা, শুভ কাজে দেরি হয়, হলেও দেরি হবে। সেই কারণে অতি অবশ্যই বলো তাদেরকেও বলবো এই যে রূপোর আংটিটা পরার জন্যে। ছেলেরা ডান হাতে পরবে আর মেয়েরা বাঁ হাতে পরবে এই রূপোর আংটিটা। এটা প্লাটিনামেরও হয় বা রূপোরও হয়, কিন্তু সোনার কিন্তু পরা যাবে না, কারণ এই জায়গাটাকে আমরা বলি শুক্রের জায়গা। তাই এই আঙুলেই পড়তে হবে, ছেলেদের ডান হাতে, মেয়েদের বাঁ হাতে আংটিটা পরা উচিত। কবে পরবেন? অতি অবশ্যই সোমবার দিন পড়বেন। সেদিনকে আপনাকে নিরামিষ খেতে হবে, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে অতি অবশ্যই সোমবার দিন পড়বেন, বা কোনো ভালো তিথি দেখে আপনি পড়তে পারেন, কারণ সামনেই হচ্ছে ফলহারিণী অমাবস্যা। সেই অমাবস্যার দিনও আপনি পড়তে পারেন, সেই অমাবস্যার দিনও আপনি পড়তে পারেন। এটাকে একটু কি করতে হবে, দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল দিয়ে শিবজির মাথার উপর রাখবেন, পঞ্চামৃতের মধ্যে চুপিয়ে রাখবেন। প্রথমে স্নান করতে যাবেন, স্নান করে এসে ওটাকে শিবজির কাছে রাখবেন, মাথার উপর লিঙ্গের উপর রাখবেন, রেখে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই বলে 108 বার হোক বা 21 বার হোক এই মন্ত্রটা পাঠ করার পর তারপর আপনি ধারণ করুন। এবং যদি আপনি মনে করছেন ফলহারিণী অমাবস্যার দিন আপনি ধারণ করবেন, তাহলে সন্ধ্যে 7:15 পর এটা ধারণ করা উচিত। বা আপনি বুধবার দিন পড়েছে, 5 তারিখ পড়েছে ফলহারিণী অমাবস্যা, আপনি 6 তারিখও করতে পারেন, কারণ 6 তারিখ আপনি সকালবেলায় স্নান করে উঠেও পড়তে পারেন, তাতেও ভালো হবে আপনার। 5 তারিখ যদি না পড়তে পারেন তাহলে 6 তারিখ পড়ুন, তাহলে আপনার ক্ষেত্রে খুব ভালো। আর যেদিনকে পড়বেন সেদিনকে অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, সেদিনকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। কারণ এই একটা ছোট্ট রূপোর পাতের আংটি জীবনে যে কি পরিবর্তন এনে দেবে আপনি নিজে যে পড়ে দেখুন, নিজেই বুঝতে পারবেন। এবং আমাকে অতি অবশ্যই ফোন করে জানান। আমার ইউটিউব যে চ্যানেলটা আছে JYOTISH জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ, আপনাদেরকে আমি বারবার করে বলবো এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। জুন মাসে আমি কোথায় কোথায় যাচ্ছি একটু অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে করে দেবো। জুন মাসে আপনারা আমাকে পাচ্ছেন, অতি অবশ্যই পাচ্ছেন হচ্ছে কোথায়, 9 তারিখ তমলুকে। 9 জুন আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। ঠিক তেমনি আপনারা আমাকে পাচ্ছেন 9 জুনের পর হচ্ছে 16ই জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদায়। 16ই জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদায়। এবং এছাড়াও আপনারা আমাকে পাচ্ছেন 20 তারিখ এবং 21 তারিখ শিলিগুড়িতে। 23 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন কুচবিহারে। 30 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন, 30শে জুন আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। আর তার সাথে অ্যাডিশনাল হলো আপনাদেরকে আজকে থেকে আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম 7ই জুলাই আপনারা আমাকে পাবেন কৃষ্ণনগরে। তাই যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নাম নথিভুক্ত করে নিতে পারেন। আপনি দিদি কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া। আপনি উত্তরপাড়া থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি শুনতে থাকুন এবার। হ্যালো, নমস্কার। আমি উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন। বলছি আমার আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আপনি আপনার নিজের সম্বন্ধে জানবেন? উত্তরপাড়া থেকে বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু জোরে বলুন। হ্যালো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1962। দাঁড়ান লাইনে থাকুন, আমি 1 মিনিট বলছি, ধরুন। 1962 ডেট বলুন। 6 নভেম্বর। 6 নভেম্বর, তাই তো? 6 নভেম্বর 1962। টাইম বলুন। টাইম হচ্ছে ভোর 4টে। হ্যালো হ্যালো হ্যালো। ভোর 4টে। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, ভোর 4টে। হ্যাঁ। কোথায় জন্মেছিলেন? হুগলি। হুগলি তাই তো? হুম। আচ্ছা। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, ধরুন 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ।
আপনার মঙ্গলবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। মঙ্গলবার জন্ম। রাশি লগ্ন দিদি জানা আছে? না না রাশি জানি না। শুনুন, আপনার হচ্ছে কন্যা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, মঙ্গলের নক্ষত্রে জন্ম, আপনার গণ হচ্ছে রাক্ষসগণ, আর আপনি স্বর্ণপায়ায় জন্মেছেন। এবার আমি চলে আসি আপনার জন্মকুণ্ডলিতে শনি চন্দ্র বীজযোগ একই ঘরে বসে আছে। শনির ঘরে আপনার জায়গা, কিন্তু আপনার দ্বিতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল নিচস্থ আছে, এবং মঙ্গল আর রাহু একই ঘরে বসে থাকার দরুন আপনার এখানে গ্রহণদোষ সৃষ্টি হয়েছে। রবি বুধাদিত্য যোগ, ট্যালেন্টেড আছে, কিন্তু আপনার মাঝে মধ্যে না ছোটো ছোটো বিষয় নিয়ে দিদি খুব আর্গুমেন্ট করে ফেলেন। এবং এখন আপনার বর্তমানে যেটা চলছে শনি 7.5 লাস্ট ফেজ, সেই কারণে আপনার কোমরে হাঁটুতে এরকম কোনো প্রবলেম দেখা দিচ্ছে? হ্যাঁ 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 একটু জোরে বলুন দিদি। হ্যাঁ 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 দেখা দিচ্ছি। দেখা দিচ্ছে। এবার দেখুন, আমি আপনাকে আরও একটা জিনিস বলছি, কিছু খারাপ সেন্সে নেবেন না। আপনার 1962-তে জন্ম, তাই তো বললেন? হ্যাঁ হ্যাঁ আপনার বয়স হয়েছে অনেক, কিন্তু লোকে দেখে চট করে কেউ বলতে পারবে না আপনার এত বয়স, কেউ চট করে এক্সাক্ট করতে পারবে না যে আপনার কত বছর বয়স। হ্যাঁ হ্যাঁ আপনার মধ্যে এখনো একটা লালিত্য ভাব আছে, এবং আপনাকে দেখতে খুব ছোটবেলায় খুব অ্যাট্রাকটিভ ছিল দিদি ভাই। হ্যাঁ আমার কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। আপনি একটু জোরে বলুন, না হলে আমি কোনো উত্তর বুঝতে পারছি না। বুঝতে পারলেন? হ্যাঁ, আপনার মধ্যে গান বাজনা, মানে গান অভিনয় এইসবের দিকে আপনার ঝোঁক ছিল? হ্যাঁ গানে ছিল শোক। গানে ছিল, কিন্তু সেটাকে আপনি বাস্তবায়িত করতে পারেননি। না। হ্যাঁ, এবার বলুন আপনি কি জানতে চাইছেন? ফ্যামিলি লাইফ ঠিক আছে আপনার? খুব অসুস্থ যায় সেটাই বলছি। আচ্ছা, আপনার ফ্যামিলি লাইফ ঠিক আছে? না একদমই ভালো না। পারিবারিক জীবনও ভালো না, তাই তো দিদি? একদম ভালো না। সেই জন্য আমি বললাম। যাই হোক, দুটো জিনিস দেখুন আপনাকে আমি বলবো। আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র শনি কেতু এক ঘরে রয়েছে। হ্যাঁ, এইটা খুব খারাপ জায়গা দিদি, এই জায়গাটাকে আপনি ঠিকঠাক করে নিন। আর কিছু কিছু উপায় আপনি যদি করতে পারেন, এই শনির যেমন সামনে হচ্ছে আপনার শনি জয়ন্তী, অর্থাৎ 5 তারিখ, শনিদেবের যেহেতু শনি 7.5 চলছে আপনার, আপনি যদি 8টা জিনিস দান করে আসতে পারেন, তাহলে আপনার জীবনে বিশাল উন্নতি পাবেন। আচ্ছা তার জন্য আমার অনুষ্ঠান ফলো রাখতে হবে। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে JYOTISH জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ, ওইটাকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে ফলোয়ারিং অমাবস্যার দিন কি উপায় করা উচিত। ঠিক আছে দিদি? হ্যালো। হ্যালো হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ, পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানতে। বয়স কত? 17+। মা আছে কি বাবা আছে? আছে। হ্যাঁ, তাকে দাও, তুমি পাশে থাকো, তাকে দাও। হ্যালো। হ্যালো হ্যাঁ নমস্কার দিদি ভাই। হ্যালো আমার সম্বন্ধে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? আমার মেয়ে। এতক্ষণ ধরে যদি আপনারা কথা বলেন, দেখুন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ 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 হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ না গাঙ্গুলিদা বলছি। হ্যাঁ? ইচ্ছাপুর থেকে গাঙ্গুলিদা। হ্যাঁ দাদা, আপনার সাথে অনেকবার কথা হয়েছে, কিছু বলার আছে আপনার? আপনি তাহলে আমাকে অফলাইন পরে ফোন করুন দাদা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো 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 নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো। কোনো কারণে মনে হয় লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো। যাই হোক, যারা ফোন করবেন তারা অতি অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করে নেবেন, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ নমস্কার। আমি পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে বয়স চাই। কত? বয়স 24 বছর। হ্যাঁ, 24 বছর। বাড়িতে গার্জিয়ান আছে? হ্যাঁ কি বলছেন? বাড়িতে মা কি বাবা কেউ আছেন?
না এই মুহূর্তে নেই। তাহলে গার্জিয়ানের সামনে বসে কল করবেন, তাহলে সুবিধা হবে আমার শুনতে। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, টিভির সাউন্ডটা মিউট করে দেবেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ দিদিভাই আসানসোল থেকে বলছেন, বলুন। হ্যালো, হ্যাঁ কি নাম আছে? হ্যাঁ আমার ছেলের নাম সুব্রত রায়। সুব্রত রায়। ছেলের ডেট অফ বার্থ বলুন। 10/5/1996। 10/5/1996। হ্যাঁ। টাইম বলুন। টাইম শুক্রবার রাত্রি 11টা। রাত্রির 11টা। কোথায় জন্মেছিল? জন্মেছিল আসানসোলে। আসানসোলে জন্মেছিল। লাইনে থাকুন, আমি বলছি এবার শুনুন। হ্যাঁ হ্যাঁ এর হচ্ছে শুক্রবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর লগ্ন হচ্ছে মকর লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে রাক্ষসগণ, আর স্বর্ণপায়ে জন্মেছে। সবার আগে আমি চলে আসি, এর বর্তমানে শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে, অর্থাৎ সেই কারণে শনিচন্দ্র এক ঘরে বসে থাকার দরুন বীজযোগ সৃষ্টি হয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলবে। ওই পৃথিবী সব থেকে বেশি বোঝে, আর পৃথিবীর কেউ বোঝে না। মাথা প্রচন্ড গরম আপনার ছেলের, হ্যাঁ কি না? হ্যালো, আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, একটুতেই উত্তেজিত হয়ে যায়। একটুতেই উত্তেজিত হয়, কারণ রবি হচ্ছে উচ্চ অবস্থায় বসে আছে, মঙ্গলও নিজের ঘরে চতুর্থ ঘরে বসে আছে, বুধ রয়েছে পঞ্চমে। এবার বলুন এ কি পড়াশোনা কি করছে? পড়াশোনা স্যার ও এমএ করেছে। হ্যাঁ, কম্পিউটারে একটা প্রাইভেটে জব করে। হ্যাঁ কোম্পানিতে। হ্যাঁ। আর জীবনে উন্নতি আর বিবাহ এখনো দেখিনি, কখন কি দেখলে ভালো হয় সেটাই জানতে চাইছি। দেখুন দিদি, একে যখন বিয়ে দেবেন, হ্যাঁ। এই ছেলে আপনার মাঙ্গলিক আছে, অতি অবশ্যই জটক বিচার করে দেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে পস্তাতে হবে আপনাকে। মাঙ্গলিক মেয়ের সাথেই এর বিয়ে দেবেন, মাঙ্গলিক ছেলে যেমন আছে মাঙ্গলিক মেয়ের সাথেই বিয়ে দেবেন, প্রথম কথা আমি বলছি। দ্বিতীয় কথা শুনে রাখুন, এর জন্মকুণ্ডলিতে মঙ্গল খুব পাওয়ারফুল আছে, রবিও খুব পাওয়ারফুল আছে। এ সরকারি চাকরিতে কোথাও চেষ্টা করেনি দিদি ভাই? হ্যাঁ স্যার, ও সরকারি চাকরিতে পরীক্ষা দিচ্ছে, কিন্তু একটুর জন্য কেটে যাচ্ছে। কিছু কিছু জায়গা কেটে যাবে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনুন, ঠান্ডা মাথায় বলছি আপনাকে, শুনুন। হ্যাঁ। একে দুটো জিনিস যদি আপনি আমি 30শে জুন থাকবো হচ্ছে কোথায় বলুন তো? 30শে জুন আমি থাকবো দুর্গাপুরে। আমি দু একটা জায়গা আমি বলে দিচ্ছি। এই যে শনি 7.5 জন্য না প্রচণ্ড লেজি হয়ে যাচ্ছে আপনার ছেলে, দেখবেন রাত্রিবেলা বহু রাত্রির করে শুতে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। হচ্ছে তো এটা? সেই কারণে আমি বললাম কিছু কিছু জায়গায় যদি আমি একে একটু রেকটিফাই করে দিতে পারি। দিদি এর সরকারি চাকরির যোগ একদম 100% আছে। এর শনি, মঙ্গল এবং রবি তিনটেই পাওয়ারফুল জায়গায় আছে, কেন এফোর্ট দিচ্ছে না আমি তো এটাই বুঝে পাচ্ছি না দিদি। যদি আপনি মনে করছেন আমার সাথে দুর্গাপুরে দেখা করবেন, তাহলে যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে ফোন করুন, তখন আমার লোকেরা আপনাকে সব করে কথা বলে নেবে। ঠিক আছে দিদি? হ্যাঁ স্যার, আপনার কাছে যাবো। আচ্ছা দিদি, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মিনা দেবনাথ বলছি। কোথা থেকে? বেহালা থেকে। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাই একটু। ডেট অফ বার্থ, টাইম, প্লেস একটু বলুন দিদি ভাই। হ্যাঁ, 1/5/1975। 1/5/1975। টাইম বলুন। রাত্রি 2টো। কলকাতায় জন্ম দিদি? না, এটা হচ্ছে বৈদ্যবাটি। বৈদ্যবাটি, তাহলে ওটা হুগলি চলে যাচ্ছে। 1/5/1975, 2টোর সময়, রাত্রি 2টোর সময় জন্ম। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম ছিল, বুধবার রাত্রির হয় বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, বুধবার রাত্রির হয় বৃহস্পতিবার। আপনার ধনু লগ্ন, কুম্ভ লগ্ন, ধনু রাশি। আচ্ছা।
শুক্র কেতু এক ঘরে বসে রয়েছে, ট্যালেন্ট ছিল কিন্তু আপনি সেই অনুযায়ী রেসপন্স পাননি। পারিবারিক ঠিক আছে দিদি, সাংসারিক লাইফ ঠিক আছে, হ্যাঁ 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 কিন্তু আপনি মাঙ্গলিক আছেন বলে আমি বললাম। রবি বুধ বুধাদিত্য যোগ, খুব ট্যালেন্ট। বৃহস্পতি নিজের ঘরে বসে রয়েছে, শুক্র কেতু এক ঘরে বসে আছে, আপনার চতুর্থ ঘরেই বসে রয়েছে। আপনার মধ্যে তো ট্যালেন্ট তো আপনার মধ্যে এক্সট্রা অর্ডিনারি অনেক কিছু আছে দিদি। এক্সট্রা অর্ডিনারি বলতে গান বাজনা অভিনয়, কিন্তু সেই জায়গায় কি আপনি সাকসেসফুল হতে পেরেছেন? না না হ্যাঁ, না কেন হতে পারেননি? সেখানে কেতু বসে গিয়ে সেই জায়গাটাকে নষ্ট করেছে। দেখবেন আপনি একটু খেতে ভালোবাসেন, একটু গান বাজনা শুনতে ভালোবাসেন, এই জিনিসগুলো আপনার আছে। ব্ল্যাক কালার আপনি কিন্তু পরবেন না দিদি, হ্যাঁ ব্ল্যাক কালার আপনার খুব ফেভারিট তো, হ্যাঁ 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 ভুলেও পড়বেন না দিদি, ভুলেও পড়বেন না, এটা আমি আপনাকে বলে দিলাম। বলুন এবার আপনি কি জানতে চাইছেন? আমার আর কি এই মুহূর্তে আর কি শরীরের দিক দিয়ে খুব প্রবলেম চলছে। হ্যাঁ, শনি মঙ্গল দিদি এক ঘরে রয়েছে তো, শনি আর মঙ্গল এক ঘরে রয়েছে। শুনুন, রাহু যখনই ট্রানজিট করবে আপনার কিন্তু চোট আঘাত লাগার খুব প্রবলেম দেখা দেবে দিদি, চোট আঘাত লাগার একটা প্রবলেম আসতে পারে দিদি। সেই জায়গাটা একটু সাবধানে থাকুন। আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে, হ্যাঁ ওইটা করতে পারলে ভালো। এবং আপনি যদি তার সাথে সাথে অতি অবশ্যই এই 5 তারিখ যে ফলহারিণী অমাবস্যার দিন আপনি যদি এই 8টা সামগ্রিক শনিদেবকে দিয়ে আসতে পারেন মন্দিরে, তাহলেও কিন্তু আপনার জীবনে বিশাল পরিবর্তন হবে। আপনার যে কোমরের পোর্শন, লোয়ার পোর্শন যে প্রবলেম হচ্ছে সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন। ঠিক আছে দিদি? হ্যালো, আচ্ছা নমস্কার। আজকে অনুষ্ঠান একদম শেষ করতে হবে, আজকে অনুষ্ঠান একদম হাতে আর সময় নেই। আগামীকাল ঠিক এই সময় আবার দেখা হবে আপনাদের সঙ্গে, কিন্তু রাত্রিবেলায় যে 11-11:30 সময় আমার যে বিশেষ অনুষ্ঠান চলে সেই অনুষ্ঠানগুলোতে একটু ফলো রাখুন। বিভিন্ন টিপস টোটকা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, অনেক কিছু আপনি জানতে পারবেন। আর আমি কোথায় কোথায় কবে যাচ্ছি আপনাদেরকে তো আমি অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছি, আর একবার বলে দিচ্ছি। আমি থাকবো 9 তারিখ তমলুক, 9 জুন তমলুক, 16 জুন আমি থাকবো হচ্ছে মালদা, 21 তারিখ 22 জুন 22 জুন আমি শিলিগুড়ি, 23 জুন আমি থাকবো হচ্ছে কুচবিহার, 30 জুন আমি থাকবো হচ্ছে কোথায়, 30 জুন আমি থাকবো হচ্ছে দুর্গাপুর, আর 7ই জুলাই আমি থাকছি কৃষ্ণনগরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নাম নথিভুক্ত করে নিতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। হ্যালো।